ওসব কথা জেনে আর কি লাভ রে নানু ভাই? ওসব কথা জেনে কিছু হবে না মানে? তোমার বিয়ে হলে আমরা একটা নানু পেতাম, তা আমরা কত মজা করতাম, তোমার একটা সুন্দর সংসার হতো। তাছাড়া আজকাল তুমি নাকি একা একা থাকো, এসব কি আর ভালো লাগে বলো? কে বলেছে তোকে আমি একা থাকি? তুই হচ্ছিস আমার ডার্লিং। আর ডার্লিং মানে কি জানিস? বান্ধবী। তুই আছিস, ও আছে, তোরা দুজন আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি রে। তোরা আছিস যতদিন, তোদের মাঝেই আমি বেঁচে থাকবো। তোরা আসা যাওয়া করলি তো আমার জীবনটা চলে যাবে এইভাবে। তা তুমি এত সাত সকালে কোথায় গিয়েছিলে নানা ভাই? হা, কি আর বলবো, এই সাত সকালে আমি গিয়েছিলাম জাতীয় স্মৃতিসৌধে। সেখানে গিয়ে দু হাত ভরে আমি ওকে কিছু ফুল দিয়ে এলাম। ওকেটাকে নানা ভাই, ছেলে বন্ধু না বান্ধবী? বলতে পারিস, বন্ধুও বলতে পারিস, আবার বান্ধবীও বলতে পারিস। তোমার বান্ধবী? তাহলে তাকে বিয়ে করো নাই কেন নানা ভাই? তা জেনে আর কি হবে রানো ভাই, বলতে পারো ওটা আমার জীবন একটা দুঃখজনক অধ্যায়। এই দুঃখ বেদনা একান্তই আমার। এটা আমি কারো কাছে শেয়ার করতে চাই না, ওটা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। নানা ভাই, শেয়ার করো। দুঃখ শেয়ার করলে দুঃখ হালকা হবে। তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, তোমার কাছে সাহসের কথা শুনবো, বিজয়ের কথা শুনবো। জীবন যুদ্ধে হেরে যাওয়ার কথা শুনতে চাই না নানা ভাই। নানু ভাই, ওই একটা জায়গাতেই আমি হেরে গেছি বলতে পারো। আমি একরকম হার মেনেছি। দিনটা ছিল 24 মার্চ 1971 সাল। সারাটা দিন ঢাকা শহর কেমন একটা থমথমে ভাব ছিল। সন্ধ্যার পরে আমি ইউনিভার্সিটি হল থেকে আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। ওদের বাড়ি ছিল পুরনো ঢাকার নারিন্দায়। সেখানে খাওয়া দাওয়া করে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। আমার বন্ধুর মা বলল, বাবা, ঢাকা শহরের অবস্থা তেমন একটা ভালো নয়, তুমি আজকে রাত্রে হলে যেও না, আমাদের এখানে থেকে যাও। নানা ভাই, বইতে 25শে মার্চের ঘটনা পড়লে খুবই খারাপ লাগে। পাকিস্তানি হানাদার বাহিনীরা এত নিষ্ঠুর, এত পাষাণ, বাঙালিদেরকে এভাবে মেরেছে। নানা ভাই, সেই দিনের ঘটনার তো তুমিই একজন সাক্ষী। সেদিন আসলে কি ঘটেছিল? রাত 12টার পরে শুরু হলো স্বৈরাচার পাক বাহিনীর নিরস্ত্র মানুষের উপর গুলি বর্ষণ। সেই গুলিতে ঢাকা শহরে হাজার হাজার মানুষ প্রাণ দিল। আমি যখন সকালবেলা ভোর হলো নারিন্দা থেকে হলের দিকে আসতেছিলাম, অনেকে আমাকে বাধা দিল, ভাই, দেশের অবস্থা ভালো না, চলে গেলাম গ্রামের বাড়িতে।
সব বিপদ আপদ থেকে রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ। তুই তো রাস্তাঘাটে চলাফেরা করিস, রাস্তাঘাটে চলাফেরা করার সময় তোর যাতে কোনো বিপদ আপদ না হয় সেই জন্য আমি তোর একটা তাবিজ দিতেছি। এই যে এই তাবিজটা সব সময় তোর সাথে লাগবে, কোনো আর বিপদ হবে না। বিসমিল্লাহ। এনে আমি তোর নিজে পড়াই দিতেছি, এটা সাবধানে রাখবি। হ্যাঁ, ঠিক আছে নানা।